আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমাদের বন্ধু তো হবে আল্লাহ, ওয়া রাসূলুহু, এবং তার রাসূল, ওয়াল্লাযীনা আমানু, আর পৃথিবীতে যারা ঈমানদার এনেছে তারা তোমাদের বন্ধু হবে। ঈমানদারদের তিনটা কোয়ালিটি রব্বুল আলামিন এখানে বলছেন। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করে, ওয়া ইউতুনাজ যাকাত, যারা যাকাত আদায় করে, হুম রাকিউন, আর যারা তাদের রবের সামনে বিনয়ী হয়ে যায়। এই তিন শ্রেণীর মানুষকে তোমরা বন্ধুত্ব বানাবে। তাহলে বলেন রব্বুল আলামিন এই আয়াতে করিমার ভিতরে কয় শ্রেণীর মানুষকে বন্ধু বানাতে বললেন? কয় শ্রেণী? রব্বুল আলামিন বলেন তোমাদের প্রথম বন্ধু হবে আল্লাহ, 2 নাম্বার বন্ধু হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 নাম্বার বন্ধু হবে তোমাদের ভিতরে যারা ঈমানদার। ঈমানদারদের আবার আল্লাহ রাব্বুল আলামিন 3টা গুণাবলীর কথা বললেন। নাম্বার 1 বললেন যারা নামাজ কায়েম করে, শুধু নামাজ পড়ে না, নামাজ নিজে পড়ে, পরিবারকে পড়ায়, প্রতিবেশীদেরকে পড়ায়, সমাজে যারা কায়েম করতে চায়। তাহলে প্রথম অপশন হচ্ছে আল্লাযীনা ইয়াকুমুনাস সালাত, যারা নামাজ কায়েম করে, ওয়া ইউতুনাজ যাকাত, যারা যাকাত আদায় করে, ওয়া হুম রাকিউন। রব্বুল আলামিন 3 নম্বর গুণাবলী বলছেন তোমাদের মধ্যে যারা রবের সামনে বিনয় হয়ে যায় তাদের সাথে বন্ধুত্ব করো, বলি সুবহানাল্লাহ। এখন আমাদের বন্ধু যারা আছে, আজকের দেখেন এই মাহফিলের দিনে এই যে অনেক যুবকেরা এসেছে, তাদের অনেক বন্ধু তাদেরকে বলেছে চল বাজারের ভিতরে না ঘুরে আমরা মাহফিলে যাই, আমরা কিছু কোরআন হাদিসের আলোচনা শুনি। এমন যুবক আছে না? এখানে আছে না? আবার এর ভিতরে এমন মুরব্বীও আছে যারা বাইরে সময় না কাটে কোরআনুল কারীমের আয়াতের ব্যাখ্যা শোনার জন্য এখানে চলে এসেছেন। আবার অনেক যুবক আছে যারা বলেছে চল এখন না, ওই পরে গেলে যাব, না গেলে না যাব, চল বাজারে চল আড্ডা দিই। ঠিক কিনা কন? এখানে চাইতে দেখেন বাজারে লোক বেশি না কম? বেশি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে বন্ধুত্বের ব্যাপারে সেন্সিটিভ হতে হবে। এই যে বন্ধুত্ব একটা কঠিন জিনিস, একজন মানুষ তার বন্ধু সবচাইতে আপন হয়, কাছের হয়, ঠিক না বলেন? যে কথা বাবা মাকে বলে না, ভাইকে বলে না, বোনকে বলে না, সে কথা সে তার বন্ধুর সাথে শেয়ার করে, ঠিক কিনা কন? অনেক আছে বন্ধুকে নামাজের জন্য ডেকে নিয়ে যায়, বন্ধু চল নামাজে যাই। আবার অনেক বন্ধু আছে চল ক্যারাম বোর্ড খেলে আসি, ওই যে আসরে যাই, এমন বন্ধু আছে না নাই? কিন্তু আমাদের বন্ধুত্ব গড়তে হবে আল্লাহর জন্য, বন্ধুত্ব ছেড়ে দিতে হবে আল্লাহর জন্য। এমন বন্ধুত্ব স্থাপন করা যাবে না যার জন্য আমার দুনিয়া ও আখিরাত শেষ হয়ে যায়। এই দুনিয়াতে আমরা আছি, চিরদিন তো থাকবো না। থাকবো কি বলেন? চিরদিন আমরা থাকবো না, চলে যেতে হবে একদিন আল্লাহর দরবারে আমাদেরকে। কোন দিন মালাকুল মাউত ডাকতে হবে জানি না। আজকে এখানে আছি, আজকে ক্ষমতা বল, আজকের বাহুর বল, আজকে অর্থের বল, জনশক্তির বল দিয়া মানুষের উপরে আপনি অন্যায় করলেন, জুলুম করলেন, নিপীড়ন করলেন। কিন্তু মালাকুল মাউত যেদিন এসে যাবে, আপনাকে আমাকে ধরাশয়ী করে ফেলে দিবে, সেই দিন এই সমস্ত শক্তি কি আর কাজে লাগবে নাকি? লাগবে? এমন একটা দিন চলে আসবে যেই দিনে আব্দুল্লাহ বাড়িতে গেল, ঈশার নামাজ পড়লো কি পড়লো না, ঘুমায় গেল। সকালবেলায় মা ডেকেছে, আব্দুল্লাহ ওঠো, সকাল হয়েছে, নাস্তা করে নাও। আব্দুল্লাহ কথা বলে না। মা চিন্তা করেছে সন্তান গভীর রাতে এসে ঘুমিয়েছে, এখন আর ডাকবো না, নাস্তাটা তৈরি করে নি। মা জননী নাস্তাটা তৈরি করে দরজার কাছে গিয়ে আস্তে করে ডাকছে, আব্দুল্লাহ ওঠো, নাস্তা তৈরি, নাস্তা তৈরি হয়ে গিয়েছে, নাস্তা করে নাও। আব্দুল্লাহ কোনো সাড়া দেয় না। মা জোরে দরজা ধাক্কা দিয়েছে, আব্দুল্লাহ ওঠো, নাস্তা করে নাও। আব্দুল্লাহ কোনো সাড়া দেয় না। মা ধাক্কা মেরে দরজাটা খুলে ঘরের ভিতরে ঢুকে দেখে যখনই সন্তানের শরীরে হাত দিয়েছে, শরীরটা নড়ে চড়ে উঠেছে। মা বুঝে নিয়েছে তার কলিজার টুকরা সন্তান এই দুনিয়াতে আর বেঁচে নাই। মায়ের হাজারি শুরু হয়ে গেল। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আসলো আব্দুল্লাহকে দেখার জন্য, মসজিদের মাইকে ঘোষণা হয়ে গেল,
আরকান্দি নিবাসী আব্দুল্লাহ গত রাতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মরহুমের জানাজার নামাজ জোহরের নামাজের পরে অনুষ্ঠিত হবে। আব্দুল্লাহকে তার খাট থেকে নামানো হলো, তার ঘর থেকে বের করা হলো। দুইজন তিনজনের হাতের পরে বহন করে এনে খাটিয়ার মধ্যে তাকে শুইয়া দেওয়া হলো। তার শরীরের সমস্ত দামি দামি জামা কাপড়গুলো খুলে নেওয়া হলো, শরীর থেকে তার ঘড়িটা খুলে নেওয়া হলো, শখের আংটিটা খোলা হলো। তাকে তার এবারে জীবনের শেষ গোসল গরম পানি আর বড়ই পাতা দিয়ে তার গোসলটা সম্পন্ন করিয়ে দেওয়া হলো। তাকে সাদা কাফন পরায় দিয়া খাটিয়ার মধ্যে শুইয়ে রাখা হয়েছে। নির্ধারিত সময় যখন এসে গেল, নামাজ শেষ করে মানুষ দলে দলে চলে আসলো আব্দুল্লাহর জানাজার জন্য। জানাজায় লোকজন দাঁড়িয়ে গেল। আব্দুল্লাহকে খাটিয়ার ভিতরে শুইয়ে দেওয়া হলো। ইমাম সাহেব মুসাল্লিদেরকে নিয়ে বক্তব্য দিচ্ছেন। আল্লাহর নবী সেই কথা বারবার স্মরণ করিয়ে দেন, দুনিয়ার মানুষেরা রে সল্লু কবলান তুসাল্লু আলাই, দুনিয়ার মানুষেরা রে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। তোমার উপরে যখন 4 তাকবীরের সালাতুল জানাজা দাঁড়িয়ে যায়, তার পূর্বে তুমি নামাজ পড়ো। বলেন তো, এই যে আব্দুল্লাহ ঘর থেকে বের করা হয়েছে, খাটিয়ার ভিতরে শুইয়ে দেওয়া হয়েছে, তার দামি বাড়ি দামি গাড়ি কাজে আসবে? আসবে? এখান থেকে মাত্র 10 থেকে 12 দিন আগে আমি আমার এলাকার একজন মুরব্বী, উনি ইন্তেকাল করলেন। আমি ঈশার নামাজের আগ মুহূর্তে ওনাকে দেখতে গেলাম। 3টা-4টার দিকে উনি মৃত্যুবরণ করেছে। পরদিন সকাল 10টায় জানাজা হবে। আমি গিয়ে একেবারে সত্য কথা বলছি, আমার জীবনে এত বিলাসবহুল বাড়িতে আমি কখনো প্রবেশ করিনি। আমি খোঁজ নিয়ে জানলাম যে সেই বাড়িটা তৈরি করতে 3 থেকে 3.5 কোটি টাকা খরচ হয়েছে শুধু একটা বাড়ি তৈরি করতে। কিন্তু গিয়ে দেখলাম আল্লাহর বান্দা মৃত্যুবরণ করেছে। ওই ঘরের ভিতরে তার আর জায়গা হয় নাই, ঘরের থেকে বাইরে খাটিয়ার ভিতরে তাকে শুইয়ে রাখা হয়েছে। এই যে আব্দুল্লাহ ঘর থেকে বের হয়ে আসলো, আর তাকে ঘরে তোলা হলো না, খাটিয়ার ভিতরে শুইয়ে দেওয়া হলো। আর নামাজ পড়ার সুযোগ তার থাকবে না, দান করার সুযোগ তার থাকবে না, আমলে সালেহ করার সুযোগ থাকবে না, দুনিয়াতে কোনো ভালো কাজ আঞ্জাম দেওয়ার সুযোগ আর তার থাকবে না। এই জন্য সোজা যখন হতেই হবে, সেটা মরার আগে না পরে। আগে না পরে। আপনাদেরকে একটু গল্প শোনাই। সাপ আর ব্যাং এদের খুব বন্ধুত্ব ছিল। তো ব্যাং সাপকে বলছে যে, বন্ধু, এই যে তুমি চলো সব ভালো লাগে, কিন্তু এই যে একটু আঁকাবাঁকা করে চলো, এটা কিন্তু আমার ভালো লাগে না, একটু সোজা হয়ে চললে হয় না? সাপ চিন্তা করলো, বেচারা ব্যাং আমার ভুল ধরলি, দাঁড়া না, তোরে মজা দেখাবো। সাপ একেবারে ফোঁস করে ফানা ধরেছে। কি ধরেছে? ফানা ধরেছে, একেবারে সবল দিবে। ব্যাং বেচারা লাফ দিয়েছে পানিতে। এমন সময় মাঠ দিয়ে যাচ্ছিল এক রাখাল। তিনি দেখলেন কোথায় কিরে ফোঁস করে আওয়াজ করে কি। তিনি আগে এসে দেখলেন যে সাপ ফানা ধরেছে, হাতে ছিল লাঠি। আচ্ছা মতো পিটানি দিয়ে সাপটাকে মেরে রাস্তার উপরে একেবারে টান টান করে শোয়াই দিয়েছে। কিছুক্ষণ পরে ব্যাং চিন্তা করলো যে যাই না, একটু দেখে আসি বন্ধুর অবস্থাটা কি। এসে দেখে একেবারে মাশাআল্লাহ একেবারে রাস্তার মাঝখান দিয়ে সোজা করে শোয়াই রেখেছে। ব্যাং বলছে, দোস্ত, হাউ আর ইউ, কেমন আছো? কথা আছে? আর কথা আছে? কোনো কথা নাই। কথা বলবি কি করে? সে তো শেষ, তার ডেড বডি পড়ে আছে। ব্যাং বলছে, বন্ধু, এই কথাই তো তোমাকে বলেছিলাম যে একটু সোজা হয়ে চলো, আঁকা বাঁকা চলো না। তুমি সোজা হয়েছো ঠিকই, কিন্তু সেটা মরার পরে হয়েছো। এইটা যদি তুমি মরার পরে না হয়ে মরার আগে হতে, তাহলে তোমার এই করুণ অবস্থা হতো না। কথা বলেন ঠিক কিনা? আমরা সোজা হব ঠিকই, দুনিয়াতে যতই আঁকা বাঁকা করি না কেন। কোরআনের কথা বললে গা জ্বালা করে, ইসলামী সমাজ বিনির্মাণের কথা বললে যাদের গা জ্বালা করে, এই মানুষগুলো একদিন মৃত্যু পালন করবে। ঠিক কিনা কন? আপনার যতই শক্তি থাক আর ক্ষমতা থাক না কেন, আপনাকে ঠিকই ওই কাফনের কাপড়ের ভিতরে মুড়িয়ে দিয়ে 2 মাথা মোচড় দিয়ে চকলেটের মতো সোজা করেই কবরে নামানো হবে। ঠিক কিনা? এজন্য আসুন আমরা দুনিয়ার সব পথ ছেড়ে দিয়ে ফিরে আসি আল্লাহর দিকে। রাজি আছি তো সবাই? কারা কারা রাজি আছি? কিন্তু হাত তুলি তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।
আল কোরআনের আলো, সংসদে জালো, তোমার নেতা আমার নেতা, নারায়ে তাকবীর। রাগ করলেন আপনারা? সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের বন্ধু হবে আল্লাহ। তাহলে আমাদের প্রথম বন্ধুকে বলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিচ্ছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার আল্লাহ, তোমার রব এমন এক রব যিনি এক এবং অদ্বিতীয়, যার কোনো শরীক নাই, যিনি চিরস্থায়ী, যিনি চিরঞ্জীব। লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম, তিনি এমন এক আল্লাহ যাকে তন্দ্রা এবং ঘুম পর্যন্ত স্পর্শ করে না। আল্লাহর কি কোনো শরীক আছে নাকি বলেন? আছে? এ ব্যাপারে আমাদের কারো সন্দেহ আছে? তাহলে এই ব্যাপারে আর আলোচনা করব না, পরের অপশানে আসে। রব্বুল আলামিন বলেন, লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ বলেন, আমি এমন এক সত্তা, এমন এক রব, তোমার এক এমন বন্ধু যার ঘুমও নাই, তন্দ্রাও নাই। ঠিক কিনা কোন? রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষের এমন মানুষ আছে যারা তাদের পেটের ক্ষুধার যন্ত্রণায়, মনের কষ্টে অথবা জুলুমের শিকার হয়ে মন থেকে উহ আহ শব্দ যদি করে, আমার গোলামেরা যদি রাতের বেলায় সিজদায় গিয়া চোখের পানি আমার কাছে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই বান্দার চোখের পানি, বান্দার মনের আকুতি, তার চোখের চাহনি আর মনের কষ্টগুলো পৃথিবীর কোনো মানুষ না জানলেও আমি আল্লাহ জানি। ঠিক না? এমনকি আটলান্টিক মহাসাগরে ওই গভীর পানির নিচে এমন কোন ছোট্ট পোকাও যদি থাকে, যা মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না, এমন ছোট্ট পোকা, সে যদি তার কোনো কষ্টে অথবা ক্ষুধার যন্ত্রণায় যদি একটাবার আল্লাহকে ডাক দেয়, পৃথিবীর কোনো মানুষ সেই পোকা চোখে দেখে না, পৃথিবীর কোনো মানুষ এই পোকার শব্দ কানে শোনে না, কিন্তু আমি এমন এক রব, আমি ওই প্রাণীর ছোট্ট ক্ষীণ আওয়াজটুকু আমি আল্লাহ শুনতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা, উদুনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহ আছি তোমার জন্য, তোমার প্রয়োজনে, তোমার শাওনে, স্বপনে, জাগরণে, যখনই তোমার প্রয়োজন হবে আমি আল্লাহকে ডাক দিবা, তুমি ডাকবা, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ যুগে যুগে মানুষের ডাকে সাড়া দিয়েছেন না দেন নাই? বলেন, দিয়েছেন না দেন নাই? আমাদের ডাকে সাড়া দেই না দেন না? সাড়া দেই। কিন্তু আমরা আল্লাহকে কি ডাকার মতো ডাকতে পারি? পারি বলেন? হযরত ইউনূস আলাইহিস সালাম মাছে তাকে খেয়ে ফেলে দিল। ইউনূস আলাইহিস সালাম বিশাল মাছের পেটের ভিতরে চলে গেলেন। মাছ ডুব দিল পানিতে, সমুদ্রের অতল গহ্বরে তাকে নিয়ে চলে গেল। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন, কিন্তু দুনিয়ার কোনো মানুষকে ডাকলেন না। তিনি মাছের পেটের ভিতরে বসে বসে যাকে ডেকেছেন তিনি কে? ইউনূস আলাইহিস সালাম পড়ে নিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দুনিয়ার কোনো মানুষ সালামের সেই ডাক শুনল না, কিন্তু যিনি শুনেছেন তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামকে বিপদ থেকে উদ্ধার করেছেন না করেন নাই? করেছেন না করেন নাই? আজ যদি আমরা আমাদের বিপদে, মুসিবতে, ব্যক্তিগত প্রয়োজনে, পারিবারিক প্রয়োজনে, সামাজিক প্রয়োজনে, রাষ্ট্রীয় প্রয়োজনে, আন্তর্জাতিক প্রয়োজনে যদি আল্লাহকে ডাকার মতো করে ডাকতে পারি, আল্লাহ আমাদের ডাকে সাড়া দিবেন, এতে কোনো সন্দেহ নাই। আছে? তাহলে আমাদের প্রথম বন্ধু হচ্ছে আল্লাহ। আল্লাহর সাথে আমাদের বন্ধুত্ব স্থাপন করতে হবে। বন্ধুত্ব স্থাপন যদি আমাদেরকে করতে হয়, তাহলে মুফাসসির বলছে আমাদের আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করার জন্য 4টা শর্ত।
কয়টা শর্ত বলেন? বন্ধু হচ্ছেন আল্লাহ, আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করার জন্য 4টা শর্ত আমাদেরকে পালন করতে হবে। নাম্বার 1, বন্ধুর চিঠি আমাদেরকে পড়তে হবে। বন্ধুর চিঠি কি? বন্ধুর চিঠি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। অন্ধকার পথভোলা মানুষদেরকে হেদায়েত দেওয়ার জন্য আমি আল্লাহ কুরআন নাজিল করেছি। সন্দেহ আছে নাকি? সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা, তোমাদের হেদায়েতের জন্য আমি এমন একটা চিঠি দিয়ে দিলাম, যেই চিঠির ভিতরে কোনো ভুল তো দূরে থাক, এই চিঠির ভিতরে ভুলের কোনো অবকাশ পর্যন্ত আমি আল্লাহ রাখি নাই। আল্লাহু আকবার। রব্বুল আলামিন আল্লাহর নবীর পরে যখন এই আয়াতে কারিমা নাজিল করলেন, মক্কার কাফেরেরা যখন বলা বলি শুরু করে দিল, মুহাম্মদ বিন আব্দুল্লাহ সে তার মন গড়া কথাগুলো বলে, আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করলেন। কাফেরেরা যখন রসুলকে বলল, রসুল কবিতা বলে, মন গড়া কথা বলে, মানুষদেরকে জাদু করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে চ্যালেঞ্জ করে বলছেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। চিৎকার করে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি ঘোষণা করে দিন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আপনার উপরে যে কোরআন নাজিল করেছি, এই কোরআনের মধ্যে যদি তাদের সন্দেহ থেকে থাকে, তাহলে এমন একটা কোরআন, না পারলেও কোরআনের একটা আয়াত বা আয়াতের সমতুল্য একটা কিছু তারা নাজিল করে তৈরি করে দেখাক। বলেন তো, মক্কার মানুষেরা কি সেটা পেরেছিল নাকি? পেরেছিল? রব্বুল আলামিন চ্যালেঞ্জ করলেন, দুনিয়ার মানুষেরা রে, আমি রবের সাথে বন্ধুত্ব স্থাপন করতে হবে। বন্ধুত্ব স্থাপনের ক্ষেত্রে আমি রব্বুল আলামিন যে কোরআন দিলাম, এই কোরআনটা তোমাদেরকে পড়তে হবে। রব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ বলেন, আমি রহমান, আমি তোমাদেরকে বায়ান শিখালাম, আমি তোমাদেরকে কোরআনুল কারীম শিখালাম। রব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। দুনিয়ার বন্ধুরা রে, দুনিয়ার মানুষেরা রে, আমি রবের সাথে যদি বন্ধুত্ব স্থাপন করতে হয়, তুমি তোমার যা পড়ো পড়ো, কিন্তু প্রথমে পড়তে হবে কোরআন। কি পড়তে হবে? কোরআন পড়তে হবে। কারণ কোরআন যদি পড়া হয়, এমন কোনো সাবজেক্ট নাই যা এর ভিতরে আল্লাহ তাআলা ঢুকান নাই। ঠিক কিনা কন? তাহলে আমরা যদি রবের সাথে বন্ধুত্ব স্থাপন করতে চাই, তাহলে আমাদেরকে সর্বপ্রথম শর্ত হচ্ছে কোরআন পড়তে হবে। কি পড়তে হবে? হাকিকতটা কি? হাকিকত হচ্ছে তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা মুসলমানের জন্য কোরআনুল কারীমটাকে ফরজ করে দিয়েছেন পড়া কে? বলেন, ইলম শিক্ষা করা ফরজ করে দিয়েছেন কে? তাহলে আসমান আর জমিনের সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি রব্বুল আলামিন নাজিল করলেন চিঠি, এটা প্রত্যেকটা মুসলমানেরকে এই কোরআনের জ্ঞান অর্জন করাকে ফরজ করে দিয়েছেন কে? তাহলে এটা পড়তে হবে। কেমন করে পড়তে হবে? ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। যেমন তেমন ভাবে পড়া যাবে? বলেন, যেমন তেমন ভাবে পড়া যাবে? আমাদেরকে কোরআন পড়তে হবে তারতিল সহকারে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে নাম্বার 1 আমাদের শর্ত হচ্ছে, আমাদেরকে বন্ধুর সাথে যদি সম্পর্ক স্থাপন করতে হয়, তাহলে আমাদেরকে পড়তে হবে আল কোরআন। কি পড়তে হবে বলেন? 2 নম্বর কথা হচ্ছে, আমাদেরকে কোরআন বুঝতে হবে। কি করতে হবে? কোরআন বুঝতে হবে। কারণ কোরআন যদি আমরা না বুঝি তার মধ্যে কি আছে, আমরা কি জানবো? বলেন, জানবো না।
এখানে যদি আমি ইংরেজিতে 1 ঘন্টা বক্তব্য দিয়ে চলে যাই, কয়জন বুঝবেন? হাতে গোনা 2-1 জন, বাকি লোকজন কিছু কিছু বুঝবেন, কেউ আবার কিছুই বুঝবেন না। তাহলে আমার এই বক্তব্য দেওয়ার কোনো মানে থাকবে বলেন? তাহলে বন্ধুর সাথে বন্ধুত্ব স্থাপন করার জন্য আমাদের 2 নম্বর শর্ত হচ্ছে কোরআন আমাদেরকে বুঝতে হবে। কি করতে হবে? কোরআন আমাদেরকে বুঝতে হবে। 3 নম্বর শর্ত হচ্ছে কোরআন আমাদেরকে মানতে হবে। কি করতে হবে? তাহলে 4টা শর্ত। প্রথম শর্ত বন্ধুর চিঠি তথা আল কোরআন পড়তে হবে। 2 নম্বর শর্ত কোরআন বুঝতে হবে। 3 নম্বর শর্ত হচ্ছে কোরআন মানতে হবে। বলেন তো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন যারা ইসলাম গ্রহণ করেছিলেন তারা কোরআন বুঝে ইসলাম গ্রহণ করেছিলেন না না বুঝে ইসলাম গ্রহণ করেছিলেন? তাহলে আমাদেরকে কোরআন বুঝতে হবে। 3 নম্বর শর্ত হচ্ছে যে কোরআন আমাদেরকে মানতে হবে। আমরা কোরআন মানি না পড়ি বলেন তো? কি করি? আমরা কোরআন পড়ি, কোরআন মানতে পারি না। কোরআন হালাল এবং হারাম স্পষ্ট করে দিয়েছে, কোরআন হক এবং বাতিল স্পষ্ট করে দিয়েছে, কিন্তু আমরা হকের পথে না চলে গতানুগতিক পথ আমরা অতিক্রম করি। ঠিক না বলেন? তাহলে বন্ধুর সাথে বন্ধুত্ব স্থাপন করার জন্য আমাদের 3 নম্বর শর্ত হচ্ছে আমাদের কোরআন পড়তে হবে, বুঝতে হবে। 3 নম্বর শর্ত হচ্ছে মানতে হবে। কি করতে হবে? মানতে হবে। সর্বশেষ অপশান 4 নম্বর অপশান হচ্ছে মানাতে হবে। কি করতে হবে? মানাতে হবে। আপনি মানলেন, আপনার পরিবার পরিজন যারা আছে তারা নামাজ পড়ে না, রোজা রাখে না, তারা ফরজ পর্দা করে না। আপনি পরিবারের প্রতিনিধি, আপনি বাবা অথবা ভাই অথবা স্বামী, আপনার স্ত্রী, আপনার মা বাপ, আপনার মা, আপনার বোন, আপনার মেয়ে যদি পর্দা না করে, আপনি যতই তাসবিহ তাহলিল আর জিকির আজগার আর তাহাজ্জুদের নামাজ নিয়ে পড়ে থাকেন, বলেন তো কিয়ামতের দিন পার পাওয়ার কোনো সুযোগ থাকবে? থাকবে? কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলিন আন রাতিহি। আল্লাহর নবী বলেন সমাজের প্রত্যেকটা মানুষ তোমরা দায়িত্বশীল। অবশ্যই অবশ্যই কিয়ামতের দিন তোমার দায়িত্ব সম্পর্কে যিনি জবাবদিহি করবেন তিনি কে? তাহলে আমাদের প্রথম বন্ধু কে? সবাই বলেন আমাদের প্রথম বন্ধু কে? 2 নম্বর বন্ধু হচ্ছেন ওয়া রাসূলুহু, তার রাসূল অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে দামি মানুষ, শ্রেষ্ঠ মানুষ আর কেউ আছে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে হিদায়াত দেওয়ার জন্য আল কুরআনুল কারীম নাজিল করলাম, আর একজন শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে প্রেরণ করলাম। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তার চরিত্রটা কেমন ছিল? তার আচার আচরণ কেমন ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ রহমত স্বরূপে পৃথিবীতে প্রেরণ করেছি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেন তাকে সর্বোত্তম চরিত্র দিয়ে, আদর্শ দিয়ে আমি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের সিংহাসনে বসিয়ে দিয়েছি বলে সুবহানাল্লাহ। বলেন তো আজ পর্যন্ত যত নেতা এসেছে, যত নেত্রী এসেছে, কারোর চরিত্র আল্লাহ রসুলের চরিত্রের মতো তো হতে পারবে না, তারা ধারের কাছেও গিয়েছে। অথচ আমরা মিছিলে স্লোগান দিই কি অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু আসলে বাস্তবভাবে দেখা যায় সে নামাজ পড়ে না, এক ওয়াক্ত মানুষের সম্পদ মেরে খায় সারা ওয়াক্ত। ঠিক না? নামাজ রোজার কোনো খবর নাই, পর্দার খবর নাই, মানুষের দেখাশোনার কোনো দায়িত্ব তার ভিতরে নাই। যেই মানুষ মদ আর নারী ছাড়া যার রাত পার হয় না, সেই মানুষের চরিত্র আমরা বলে দিলাম ফুলের মতো পবিত্র। কত মিছিল মিটিং করলাম, কিন্তু যিনি হচ্ছেন খাতামুন নাবিয়িন
যিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, যিনি হচ্ছেন সরওয়ারে কায়নাত, যিনি আদালতে আখিরাতে মানুষের মুক্তির দিশারি হবেন, তার জন্য আমাদের গলার আওয়াজ বের হয় না, ঠিক কিনা কন? আমার বন্ধুগণ, আপনার নেতাকে গালি দিক এটা আমিও চাই না, আমার নেতাকে গালি দিক এটা আমিও চাই না। কিন্তু দেখেন, নেতাকে একটু বোঝানোর জন্য বলি, নেতার বিরুদ্ধে যদি একটু কথা বলা হয়, কর্মীর গায়ে আগুন ধরে না ধরে না? বলেন, ধরে না ধরে না? কিন্তু রাসূলুল্লাহর বিরুদ্ধে যখন কথা বলা হয়, আমরা কেমন মুসলমান যে আমাদের গায়ে শরীরের পশমগুলো একটু দাঁড়ায় না, কলিজায় একটু আঘাত লাগে না? এই অবস্থা কিনা বলেন, এই অবস্থা কিনা? আমরা রসুলকে ভালোবাসি মিলাদ কায়েমের ভিতরে আর দুরুদের ভিতরে। রবিউল আউয়ালে তোমারি গান গাই, রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যা, রবিউল আউয়াল এলে তোমারি গান গাই, রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যা। মুখে বলি ভালোবাসি, মুখে বলি ভালোবাসি, অন্তরেতে নাই, রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যায়, ঠিক কিনা? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের 2 নাম্বার বন্ধু। তাকে যখন মক্কার মানুষেরা যখন গালির উপরে গালি দিয়েছিল, জুলুমের উপরে জুলুম করেছিল, নির্যাতনের উপরে নির্যাতন করেছিল, দেশ ত্যাগ করতে তাকে বাধ্য করেছিল, আল্লাহর নবীর পুত্র সন্তানগুলো যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল, কাফেরদের পক্ষ থেকে বলা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বংশ হয়ে গিয়েছে, তার পরিবারে বাদি দেওয়ার মতো কোনো মানুষের নাই। আল্লাহর নবী বড় মন খারাপ করে বসে আছেন। সাথে সাথে রব্বুল আলামিন এতটুকু বরদাস্ত করলেন না, সাথে সাথে সূরা কাউসার নাজিল করে দিলেন। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, নবী হে, মন খারাপ করবেন না, আমি আপনাকে কাউসার দান করেছি, সুতরাং ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের শুকরিয়া আদায়ার্থে আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিঃসন্দেহে প্রকৃতপক্ষে যারা আপনাকে নির্বংশ বলেছে, লেজ কাটা বলেছে, এক সময় ওই মানুষগুলা নির্বংশ হয়ে যাবে, তাদের অস্তিত্ব থাকবে না। কিন্তু আমি আল্লাহ আপনার সন্তানগুলো নিয়েছি, তাতে কি হয়েছে? কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ আপনার রুহানি সন্তানগুলা পৃথিবীর প্রান্তে প্রান্তে ছড়িয়ে রাখবো। যদি কোনো মানুষ আপনার বিরুদ্ধে কথা বলে, যদি কোনো মানুষ আপনার রিসালাতের বিরুদ্ধে কথা বলে, যদি কেউ আপনাকে গালি দেয়, পৃথিবীর আপনার রুহানি সন্তানগুলো আপনার প্রতিবাদের জন্য সৈনিক হয়ে দাঁড়াবে। আজও বলেন, রাসূলুল্লাহর রুহানি সন্তানগুলো পৃথিবীর প্রান্তে প্রান্তে আছে না নাই? আমরা দীপ্ত কণ্ঠে ঘোষণা করে দিতে চাই, তুমি আমাকে গালি দাও সমস্যা নাই, আমার পিতাকে গালি দাও সমস্যা নাই, আমার সন্তানকে দাও সমস্যা নাই, কিন্তু রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে জিহ্বা কেটে ফেলে দেওয়া হবে। কথা বলে ঠিক কিনা? আমরা সব সহ্য করব, কিন্তু রাসূলের বিরুদ্ধে কথা বললে আমরা সহ্য করব না, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সেই রাসূল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। চিৎকার করে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, তাহলে রাসূলের আনুগত্য করো। রাসূলের আনুগত্য আর অনুসরণ যদি করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। বলি সুবহানাল্লাহ।
আর প্রতিদান হিসেবে আমি আল্লাহ তোমাদেরকে কাঙ্ক্ষিত জান্নাত দান করব। বলেন তো, রসুলকে ভালোবাসার কথা বলা হয়েছে না অনুসরণ করার কথা বলা হয়েছে? কি করার কথা বলা হয়েছে? ভালো তো আব্দুল্লাহ বিন উবাইও বাসত না? বলেন, সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন আল্লাহর নবীকে ভালোবাসতেন, পাগলের মতো ভালোবাসতেন। যার আলোচনা যদি শুরু করি এখন থেকে সুবে সাদিক হয়ে যাবে, আলোচনা শেষ হবে না। হবে? বলেন। উহুদের ময়দানে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে গেলেন। কাফেরদের পক্ষ থেকে রাসূলের উপরে যখন অ্যাটাক করা হলো, রসুলকে যখন আক্রমণ করা হলো, চতুর্দিক থেকে পাথরগুলা যখন আল্লাহর নবীর পরে যখন আসতেছিল, এসে এসে যখন পড়তেছিল, এমন একটা সময় এসে গেল একটা পাথর এসে আল্লাহর নবীর কপালে লেগে গেল, শিরস্থান ভেঙে ভিতরে কপালের ভিতরে ঢুকে গেল। আর একটা পাথর এটা মুখে লাগলো, আর একটা পাথর এসে আল্লাহর নবীর দাঁতে মুখে লেগে গেল, সামনে থেকে সুন্দর দুইটা দাঁত ঝরে পড়ে গেল। একই সাথে তিনটা ইনজুরি যখন তার হয়ে গেল, নবীজি আর তিনি স্থির থাকতে পারলেন না, মাথাটা করে তিনি জমিনের উপরে পড়ে গেলেন। চতুর্দিকে সংবাদ ছড়িয়ে দেওয়া হলো, কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উহুদের ময়দান তন্ন তন্ন করে আল্লাহর নবীকে খুঁজতেছেন না, আল্লাহর নবী মারা যেতে পারেন না, রিসালাতের দায়িত্ব তো এখনো শেষ হয় নাই, আল্লাহর নবী মারা যেতে পারেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে খুঁজতে গেলেন, তাকে নিরাপদ দূরত্বে নেওয়া হলো। আল্লাহর নবীর কপালের ভিতরে যে লৌহ বর্মটা ঢুকেছিল, সাহাবায়ে কিরাম চেষ্টা করছেন, কোনোভাবে ছাড়াতে পারছেন না। একজন সাহাবী এগিয়ে আসলেন, এসে যখনই সেখানে হাত দেন, নবীজি উহা করে শব্দ করে ওঠেন। এমন নবী যার গায়ে মশা পর্যন্ত বসতো না, মাছি পর্যন্ত বসতো না। আল্লাহর নবী যে রাস্তা দিয়ে যেতেন, সেই রাস্তা দিয়ে সুঘ্রাণ ছড়াতে থাকতো। সেই নবীর কপালের ভিতরে ইনজুরি, কপালের ভিতরে লৌহ বর্ম ঢুকে গেছে, হেলমেটটা ভেঙে নবীজির কপালের ভিতরে ঢুকে গিয়েছে, সাহাবী কোনোভাবে বের করতে পারছে না। এক পর্যায়ে তিনি তার দাঁত দুইটা সেখানে লাগাই দিলেন, আস্তে করে টান দিলেই নবী বারবার কষ্ট পাবেন, এই যন্ত্রণা তিনি সহ্য করতে পারবেন না। তিনি তার দুইটা দাঁত দিয়ে সেটা শক্ত করে ধরলেন, ধরে একটা জোরে এমন জোরে টান মেরে দিলেন, সামনের থেকে তার দাঁত ভেঙে পড়ে গেল। নবীজি বললেন, আস্তে টান দিতে তো পারতে, তোমার যে দাঁত দুইটা ভেঙে পড়ে গিয়েছে। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দাঁত পড়ে গেছে, কোনো কষ্ট নাই, দুঃখ নাই, আপনি নবী, আপনি কষ্ট পাবেন এটা আমি সহ্য করতে পারি না। চতুর্দিকে সংবাদ দিয়ে দেওয়া হয়েছে, কুতিলা মুহাম্মদ নিহত হয়েছে, মৃত্যুবরণ করেছে। আল্লাহর নবীর একজন মহিলা পাগলি সাহাবী, তিনি দৌড়াতে লাগলেন এই খবর শুনে। তিনি দৌড়াচ্ছেন, প্রতিমধ্যে একজন জিজ্ঞাসা করলো, মহিলা কোথায় যাও? ওই মহিলা বলছে, যেতেছি উহুদের ময়দানে। আল্লাহর নবী কেমন আছে? একজন ব্যক্তি বলছে, মহিলা যে লাভ নাই, তোমার যে স্বামী গিয়েছিল যুদ্ধের ময়দানে, তোমার স্বামী শাহাদাত বরণ করেছে। মহিলা বলছে, স্বামী বেঁচে আছে না মারা গেছে জানতে চাই না, আমাকে বলো আল্লাহর নবী কেমন আছে। মহিলা আবার দৌড়ানো শুরু করে দিলেন। কিছু দূর যাওয়ার পরে আর একজন বলছেন, ও মহিলা দৌড়াও কেন, কোথায় যাও? মহিলা বলে, যেতেছি উহুদের ময়দানে, যে কোনো লাভ হবে না, তোমার যে কলিজার টুকরা সন্তান এসেছিল, তোমার সন্তান আর তোমার স্বামী উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে। ওই মহিলা সাহাবী বলছে, কে বেঁচে আছে কে মরে গেছে জানতে চাই না, আমাকে বলো আল্লাহর নবী কেমন আছে। মহিলা আবার দৌড়াতে শুরু করলেন। দৌড়াতে দৌড়াতে আরো কিছু দূর যাওয়ার পরে আরেকজন বলছে, মহিলা দৌড়াও কেন, কোথায় যাও? মহিলা বলে, যেতেছি উহুদের ময়দানে। তিনি বলছেন, যে কোনো লাভ হবে না, যুদ্ধের ময়দানে তোমার যে স্বামী গিয়েছিল, তোমার যে ভাই গিয়েছিল, তোমার কলিজার টুকরা যে দুইটা সন্তান গিয়েছিল, তারা শহীদ হয়ে গেছে, দুনিয়ায় বেঁচে নাই। মহিলা বলছে, কে বেঁচে আছে কে মরে গেছে জানতে চায় না, আমাকে তাড়াতাড়ি বলো আল্লাহর নবী কেমন আছে।
মহিলা দৌড়াতে লাগলেন। দৌড়াতে গিয়া উহুদের ময়দানে গিয়ে আল্লাহর নবীকে দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, স্বামী হারা শোক, কলিজার টুকরা দুইটা সন্তান হারা শোক, আপন ভাই হারানোর শোক, এই মুহূর্তে আমি সব ভুলে গিয়েছি নবী গো, আপনি বেঁচে আছেন, এর চাইতে বড় পাওয়া আমার জন্য আর নাই। আল্লাহু আকবার। তারা তাদের নিজের জীবনকে তোয়াক্কা করেন নাই, সম্পদ সম্পত্তি দেখেন নাই, ভালোবেসেছেন আল্লাহ এবং তার রাসূলকে। ঠিক কিনা কন? সম্মানিত হাজিরিন, তাহলে আমাদের 2 নম্বর বন্ধুকে বলেন। 2 নম্বর বন্ধুকে 2 নম্বর বন্ধু হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে কি শুধু ভালোবাসতে হবে না আনুগত্য করতে হবে বলেন? আমরা আলোচনা করলাম এতক্ষণ সাহাবীরা কেমন ভালোবাসতেন আল্লাহ রসুলকে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যখন আল্লাহ রসুল বলেছিল, আবু বকর রেডি থেকো, কোনো এক সময় হয়তো বা হিজরত করতে হবে। হিজরতের রাতে যখন আল্লাহর নবী গেলেন আবু বকরের বাড়িতে, দরজায় একটু কড়া নাড়লেন, সাথে সাথে জবাব দিলেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আবু বকর, গভীর রজনীতে আসলাম, একটা বার মাত্র ডাক দিয়েছে আবু বকর, সাথে সাথে ডাকের সাড়া দিয়েছে, তুমি কি ঘুমাও না? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামের কসম করে বলি, যেদিন আপনি আমাকে বলেছিলেন আবু বকর প্রস্তুত থেকো, কোনো এক সময় হয়তো বা হিজরত করতে হবে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর নামের কসম করে বলি, সেই থেকে আজ পর্যন্ত পিঠে কোনোদিন বিছানা লাগায় আমি আবু বকর ঘুমাই নাই। আমি দরজাটাই হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতাম, না জানি কখন রসুল আসবে আর আবু বকর বলে চিৎকার করবে, বেয়াদবি হয়ে যাবে। এজন্য রসুল আমি বিছানায় না ঘুমাই এই দরজায় পিঠটা লাগিয়ে দিয়ে রাতটা পার করে দিয়েছি। নবীজি আবু বকরকে নিয়ে রওনা হলেন, পাহাড়ি গুহার ভিতরে আশ্রয় নিলেন। নবীজি বললেন, আবু বকর, বড় কষ্ট হয়ে গিয়েছে, তোমার পাটা একটু মেলে দাও, তোমার পায়ের পরে মাথাটা রেখে আমি একটু ঘুমায় যাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাটা লম্বা করে দিলেন। নবীজি আবু বকরের উরুর পরে মাথা রাখলেন, ঘুমায় গেলেন ক্লান্ত নবী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখলেন পাহাড়িয়া গুহার ভিতরে অসংখ্য ছিদ্র রয়েছে। তিনি চিন্তা করলেন, না জানি কোনো বিষাক্ত জন্তু আছে কিনা। তিনি তার গায়ের জামাটা ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলো পূরণ করতে লাগলেন। সর্বশেষ দেখা গেল কি একটা মাত্র গর্ত বাকি ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, এই গর্তটা বন্ধ করতে হবে কি করি। নিজের পাটা দিয়ে চেপে ধরলেন। পাহাড়িয়া সাপ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দংশন করলেন। বিষের যন্ত্রণায় হযরত আবু বকরের শরীরটা যেন জ্বলে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট সহ্য করতে পারছেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চোখের পানিটা তার অজান্তেই কখন যেন চোখ দিয়ে পড়ে গেল। আল্লাহর নবীর চেহারা মুবারকে যখন এক ফোঁটা পানি পড়েছে, আল্লাহর নবীর ঘুমটা ভেঙে গেল। আবু বকরকে বললেন, আবু বকর, কাঁদো কেন? বাড়ির কথা মনে পড়েছে নাকি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামের কসম করে বলি, আল্লাহি রাব্বিল কাবা, বাড়ির কথা মনে পড়ে নাই, বিষধর সাপ দংশন করেছে, যন্ত্রণায় কাঁদি। আল্লাহর নবী বললেন, আবু বকর, যদি আগে বলতে এত কষ্ট তো হতো না। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন চলে যায় যাক, কিন্তু আল্লাহর নবীর ঘুমে আমি ডিস্টার্ব করতে পারি না। হৃদয়ের চাইতে বেশি ভালোবেসেছিল কাকে? কাকে বলেন? আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদাকুম হাত্তা কুনু আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, লা ইউমিন, কখনো ঈমানদার হতে পারবে না, হাত্তা কুনু আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত না সে তার পিতামাতা, সন্তান সন্ততি, এমনকি দুনিয়ার সব মানুষের চাইতে আমি নবীকে বেশি না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি লা ইউমিন, ঈমানদার হতে পারবে না। সন্দেহ আছে? তাহলে আমাদের ভালোবাসা কি বললাম? মিলাদ কায়েম। এই যে একটু দুরূদ পড়ি, এই রবিউল আউয়াল আসলে একটু আমরা জিলাপি খাই, সেই সময় আমাদের দরদটা বেড়ে যায়, ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষেরা
আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমাদেরকে রব্বুল আলামিন আমি বিধান দিয়ে দিলাম, নোটিশ জারি করে দিলাম, তোমরা আনুগত্য করবে আল্লাহর। কার? সবাই বলি কার? তারপরে আনুগত্য করবে আতিউর রাসূল, আল্লাহ রসুলকে আনুগত্য করবে, ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমাদের মতো যারা উলিল আমর হবে, নেতা হবে ইসলাম দিয়া, কোরআন দিয়া, যাদেরকে তোমরা নেতা বানাবা, সেই নেতার আনুগত্য করবা। এই বিধান কার? আমার না আল্লাহর। সবাই বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনুগত্য করতে হবে রাসূলের। ভালো যারা বেশি ছিল, পুরস্কার যারা পেয়েছে। আনুগত্যের ক্ষেত্রে যদি খেলাফ হয়ে যায় তাহলে অবস্থাটা কি হবে দেখেন। তাবুকের যুদ্ধে আল্লাহর নবী ঘোষণা দিয়ে দিলেন সাহাবীদেরকে, সাহাবীরা রে, রোমানদের সাথে যুদ্ধ হবে, এই যুদ্ধে কেউ বাদ থাকবে না, সবাইকে যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30,000 সাহাবী নিয়ে তাবুকের উদ্দেশ্যে রওনা দিলেন। কয়েকদিন থাকলেন সেখানে। থাকার পরে সেখানে যুদ্ধ করা লাগলো না। আল্লাহর নবী সেখান থেকে ফিরে আসলেন। ফিরে আসার পরে মসজিদে নববীতে আল্লাহর নবী ঠিক মসজিদ নববীর মাঝামাঝি জায়গায় বসে আছেন। আল্লাহর নবীর একজন সাহাবী আল্লাহর নবীকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা, হে আল্লাহর রাসূল, আপনার উপরে আল্লাহর রহমত এবং বরকত বর্ষিত হোক। আল্লাহর নবী বললেন, কে? সাহাবী বললেন, কাব বিন মালিক এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কেন এসেছো? হুজুর, আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। কেন ক্ষমা চাইতে এসেছো? তাবুকের যুদ্ধে যাই নাই। কেন যাও নাই? হুজুর, অলসতা করেছি, গড়িমেশি করেছি, অবহেলা করেছি, খামখেয়ালি করেছি, এজন্য যাই নাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, যদি আমি যাইতে চাইতাম যাইতে পারতাম, কিন্তু এই যে অলসতা করে আমি তাবুক অভিযানে যাই নাই, এজন্য আমি আমার ভুল বুঝে ক্ষমা চাইতে এসেছি আপনার কাছে। আল্লাহর নবী বললেন, কাব ইবনে মালিক। আর কে যায় নাই? কাব ইবনে মালিক বলছেন কাব ইবনে মালিক বলছেন হাবিব বিন উমাইয়া, মুরারা বিন রাবিয়া, এই তিনজন যায় নাই। আর কে যায় নাই? কাব ইবনে মালিক বলছে জানি না, এই তিনজনের কথা জানি। আল্লাহর নবী বললেন, কাব, তুমি চলে যাও এই মুহূর্তে এখান থেকে, তোমার ব্যাপারে পরে সিদ্ধান্ত আসবে। আল্লাহর নবী মসজিদে নববীতে সাহাবীদেরকে নিয়ে বসলেন, ঘোষণা দিয়ে দিলেন, উপস্থিত সাহাবীরা শোনো, মদিনার মুসলমান সাহাবীরা শোনো, পুরুষ এবং মহিলা যারা আছে, কাব ইবনে মালিক সহ এই যে তিনজন আমার সাহাবী, তাদেরকে আমি রাসূল এই মুহূর্তে বয়কট ঘোষণা করে দিলাম। যারা আসো তাদের সাথে সালাম কালাম চলবে না, লেনদেন চলবে না, কথাবার্তা চলবে না। ঘোষণা কার? রাসূলের। ঘোষণা কার? কারণ কি? তাবুক অভিযানে এই তিনজন যায় নাই। যুদ্ধ কি হয়েছিল? হয়েছিল? যুদ্ধ হয় নাই, এমনি বিজয় হয়ে ফিরে এসেছেন। রাসূলের আনুগত্য করে নাই, ক্ষমা চাইতে গিয়েছে কাব ইবনে মালিক। আল্লাহ রসুল বললেন, সিদ্ধান্ত দিচ্ছি, সিদ্ধান্ত হচ্ছে মদিনার কোনো মুসলমান তাদের সাথে কোনো লেনদেন, কথাবার্তা, সালাম বিনিময় করবে না। এই খবরে যখন ছড়িয়ে পড়ল, কাব ইবনে মালিকের মাথায় যেন আকাশটা ভেঙে পড়ে গেল। কাব ইবনে মালিক চিন্তা করলেন, আরে করি কি? এই মুহূর্তে আমি কি করি? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিরুদ্ধে বয়কটের ডাক দিয়েছেন, আমি কি করি? চলে গেলেন সোজা বাড়িতে, স্ত্রীকে ডাকলেন, দরজা নাড়লেন। স্ত্রী দরজায় আসলেন, সালাম দিলেন। কাব ইবনে মালিক বলছেন, স্ত্রীর দরজা খোলো। স্ত্রী এবার ঘরের ভিতর থেকে জবাব দিয়ে দিচ্ছে, আপনি আমার স্বামী, আপনি এসেছেন, দরজা খুলতে বলেছেন, তো দরজা অবশ্যই খুলবো, দরজা খুলবো না কেন? কিন্তু স্বামী আমার, শর্ত হচ্ছে সামনের দরজা আমি খুলে দিব, পিছনের দরজা দিয়ে আমি চলে যাব। কারণ যেই ব্যক্তির ব্যাপারে আল্লাহর নবী বয়কটের ঘোষণা দিয়েছে, কথাবার্তা বলা নিষেধ করে দিয়েছে, সেই ব্যক্তির সাথে আমি স্ত্রী হলেও কথা বলতে পারি না। কাব ইবনে মালিক তিনি দেখলেন না আমি পুরুষ মানুষ,
বাহিরে থাকতে পারে, মহিলা মানুষ কোথায় থাকবে? ছোট্ট ছোট্ট 3টা সন্তানকে ডাকলেন, আসো কলিজার টুকরা সন্তানেরা আমার কাছে আসো, একটু আদর করে দিই। সন্তানগুলা বলছে না না না, যার বিরুদ্ধে স্বয়ং রাসূলুল্লাহ বয়কটের ডাক দিয়েছে এর সাথে আমরা কথা বলতে পারি না। কাব ইবনে মালিক চলে গেলেন দূরে, সিজদার উপরে সিজদা, রাতের পর রাত চলে গেল। সিজদার ভিতরে চোখের পানিগুলা ফেলে ফেলে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, ও আরশের মালিক, ভুল করেছি জীবনে, তোমার আনুগত্য করি নাই, তোমার রাসূলের আনুগত্য করতে পারি নাই। ও আল্লাহ, ভুল বুঝেছি, তওবা করেছি আল্লাহ, জীবনের মতো এবারের তওবা তুমি কবুল করো, জীবনে আর ভুল করব না। কাঁদতে লাগলেন। এরপরে হাবিব বিন উমাইয়া, তিনি বৃদ্ধ মানুষ, তিনি যখন শুনলেন রাসূল বয়কটের ডাক দিয়েছে তার বিরুদ্ধে, তিনি সোজা চলে গেলেন ঘরে। ঘরের ভিতরে গিয়া শক্ত একটা দড়ি নিলেন, হাতের ভিতরে বেঁধে নিলেন। মসজিদে নববীর সামনে যে খুঁটিগুলা ছিল, শক্ত খুঁটি, একটা খুঁটির সাথে হাত 2টা বেঁধে নিলেন, আর চিৎকার করে করে বলছেন, ও হাবিব বিন উমাইয়া, তোর চাইতে কোনো গুনাহগার বান্দা এই মদিনার জমিনে আর নাই, তোর চাইতে গুনাহগার কোনো ব্যক্তি আর এই জমিনে নাই। আল্লাহ রাসূল যার বিরুদ্ধে বয়কটের ডাক দিয়েছে তার চাইতে গুনাহগার ব্যক্তি কেউ হতে পারে না। তাফসিরে এসেছে তার হাত 2টা এত শক্ত করে এত লম্বা সময় পর্যন্ত বাঁধা ছিল, তার হাতে ঘা হয়ে গিয়েছিল। মুরারা বিন রাবিয়া, তিনি বৃদ্ধ মানুষ, চলে গেলেন পাহাড়ি এলাকায়, সিজদায় পড়ে থাকলেন, কাঁদতে কাঁদতে তওবা করলেন আল্লাহর কাছে। আল্লাহর নবী কোনো কথা বলেন না, কোনো সাহাবী কোনো কথা বলেন না, পরিবার পরিজন কথা বলেন না, সন্তান সন্ততি কথা বলেন না, কারণ আনুগত্য করতে হবে কার? আল্লাহ এবং তার রাসূলের, ঠিক কিনা? আল্লাহ রাসূল বললেন তাদেরকে বয়কট, কথাবার্তা চলবে না, সালাম কালাম চলবে না, কেনা বেচা চলবে না, কেউ তাদের সাথে কথা বলে না। 3জন আল্লাহর বান্দা তাদের ভুল বুঝে যখন তারা তওবা করলো, কাঁদতে থাকলো, 40 দিন পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে এসে বললেন, নবী, ওই 3জনের ব্যাপারে আল্লাহ ক্ষমার ঘোষণা দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাকলেন, ওমর, ওমর কোথায় আছো? চলে যাও কাব বিন মালিকের বাড়িতে, তাকে ডেকে নিয়ে আসো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে ডাক দিলেন, কাব বিন মালিক বাড়িতে আছেন নাকি? তার স্ত্রী ঘোষণা দিলেন, কাব বিন মালিক কোথায় আমি জানি না। কাব বিন মালিককে খোঁজা হলো, কাব বিন মালিককে জানানো হলো, কাব বিন মালিক, আল্লাহর নবী আপনাকে ডেকেছেন। কাব বিন মালিক যাওয়ার পরে নবীজি তাকে শক্ত করে জড়ায় ধরে চোখের পানিগুলা ফেলে ফেলে ঘোষণা দিলেন, ও কাব বিন মালিক, তোমাদের ব্যাপারে আল্লাহ ক্ষমার ঘোষণা দিয়েছে, সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, রাসূলের শুধু ভালোবাসা দরকার না আনুগত্যেরও দরকার? আগে দরকার কোনটা? কোনটা? আনুগত্য। আনুগত্য করে তার সাথেই না ভালোবাসতে হবে রাসূলকে। আনুগত্য করলে তো ভালোবাসা এমনি হয়ে যায়, ঠিক না বলেন? সম্মানিত হাজিরিন, তাহলে আমাদের প্রথম বন্ধু হবে আল্লাহ। প্রথম বন্ধুকে, 2 নম্বর বন্ধু হচ্ছে তার রাসূল, 3 নম্বর বন্ধু হচ্ছে ইমানদারেরা। কারা? ইমানদারেরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা বলেন তোমাদের বন্ধু হবে আল্লাহ, তোমাদের বন্ধু হবে রাসূল, 3 নম্বর বন্ধু হবে এই পৃথিবীতে যারা ইমানদার। ইমান কি মুখ দিয়ে বললেই কি ইমানদার হওয়া যায়? নাম কি ইমান আলী হলেই কি সে ইমানদার হতে পারে নাকি? পারে? ইমানদার কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমানুর রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলিহি
وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। চিৎকার করে বলি আল্লাহু আকবার। ঈমান আমাদেরকে আনতে হবে, পৈতৃক সূত্রে ঈমানদার হলে হবে না। আমরা ছোট্ট করে যদি দেখি ঈমান সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যারা আছে তারা এনেছেন, আর আমরাও ঈমান এনেছি। আমরা যদি একটু আলোচনা করি, কষ্ট হবে আপনাদের? কষ্ট হবে। শর্ত হচ্ছে যে ভাইয়েরা আছেন কাউর আর উঠা যাবে না। রাজি আছেন তো সবাই? যারা বসে আছেন উঠা যাবে না, যারা বাজারে আছেন চলে আসেন। এখানে যারা আছেন ওয়াদা করছেন তো আপনারা আর কেউ উঠবেন না? রাজি আছি তো সবাই? দুহাত তুলে লিল্লাহি তাকবীর। আল্লাহ যেন সবাইকে কবুল করেন, শুকর বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা আব্দুল উজ্জা যার ইসলাম গ্রহণ করার পরে যারা নাম হয়েছিল আব্দুল্লাহ, আমরা অনেকেই তার জীবনী জানি। ছোট্টবেলায় ছোট্ট মানুষ, বাবা মারা গিয়েছে, চাচার বাড়িতে লালিত পালিত হয়েছে, এত সুন্দরভাবে লালিত পালিত হয়েছে, দামি পারফিউম ব্যবহার করে, বিলাসবহুলভাবে চলে, কিন্তু হৃদয়ের ভিতরে ভালোবাসা জন্মে গেছে কার? সবাই বলি কার? আব্দুল উজ্জাম চাচার কাছে চলে গেলেন, গিয়া বললেন, চাচাজি মোহাম্মদ বিন আব্দুল্লাহ যে কোরআনের কথাগুলো বলে, এক আল্লাহর কথা বলে, এ ব্যাপারে আপনার মতামত কি? চাচা বললেন, এটা তো আমারও ভালো মনে হয়। আব্দুল উজ্জা বলছে, চাচা তাই যদি মনে হয় তাহলে আপনি ইসলাম গ্রহণ করবেন নাকি? চাচা বলছে, না আমি ইসলাম গ্রহণ করব না। আব্দুল উজ্জা বলছেন, যদি আপনি ইসলাম গ্রহণ করবেন না, যদি সেই সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে আমি আপনার সামনে ঘোষণা দিয়ে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা বলছে, ভাতিজা ইসলাম যে গ্রহণ করলে এর পরিণাম কত ভয়াবহ হবে তুমি জানো নাকি? আব্দুল উজ্জা বলছেন, না চাচা জানি না। চাচা বলছে, ইসলাম গ্রহণ করেছ, তোমার বাবা নাই, আমার বাড়িতে লালিত পালিত হয়েছ, আমার বাড়িতে থাকো, বাড়ি ছেড়ে দিতে হবে। আব্দুল উজ্জা বললেন, চাচা আল্লাহর জন্য আপনার বাড়ি ছেড়ে দিতে আমি রাজি আছি, শুধু বাড়ি ছাড়লে হবে না, গায়ের জামা আমারে দেওয়া, হাতের আংটি আমারে দেওয়া, ঘড়ি আমারে দেওয়া, তোমার শরীরে যত কাপড় আছে আমারে দেওয়া খুলে দিতে হবে। অলংকার খুলে দিলেন, জামা খুলে দিলেন। চাচা বললেন, আব্দুল উজ্জা এখনো শেষ হয় নাই, পরনের লুঙ্গিটাও আমার দেওয়া খুলে দাও। আব্দুল উজ্জা 20 বছরের ভরা যুবক, ঈমান আনছেন কার প্রতি বলেন? কার প্রতি? আব্দুল উজ্জা একবার ওইদিকে ওদিকে তাকালেন না, কারণ ঈমান আনলে পরীক্ষা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। ঈমান আনলে আমি আল্লাহ পরীক্ষা করব, কষ্ট দিব, ক্ষুধা দিব, ফল ফসলের ক্ষয়ক্ষতি দিব। আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। দুনিয়ার মানুষেরা কি মনে করেছো নাকি এমনি এমনি তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? আহাসিবান নাস আইয়াতরাকু আইয়াকুলু আমান্না, দুনিয়ার মানুষেরা মনে করেছে ঈমান এনেছি, এই কথা বললেই কি ছেড়ে দেব? অহম ইফতানুন, পরীক্ষা কি তোমাদেরকে করব না? আমাদের উপরে পরীক্ষা আছে না নাই? আমরা কি পরীক্ষায় উত্তীর্ণ হতে চাই সবাই? দেখা যাবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আব্দুল উজ্জা চাচা যখন বললেন আমার কাপড় খুলে দিতে হবে, আব্দুল উজ্জা খুলে দিলেন। 20 বছরের ভরা যুবক উলঙ্গ অবস্থায় মায়ের কাছে চলে গিয়েছে। মা তার সন্তানকে দেখে নিজের চোখ দুইটা চেপে ধরেছে, হারে বাবা এই অবস্থা কেন তোমার? আব্দুল উজ্জা বলছে, মা ঈমান এনেছি, এই কারণে জায়গা জমি ছেড়ে দিতে হয়েছে, অলঙ্কার আদি ছেড়ে দিতে হয়েছে, গায়ের জামা খুলে দিতে হয়েছে, এমনকি পরনের লুঙ্গিটা পর্যন্ত আমাকে খুলে দিতে হয়েছে। মা বলছে, বাবা এই অবস্থায় আমার কাছে কি চাও? আব্দুল উজ্জা বলছে, মা কিচ্ছু চাই না, শুধু একটা কম্বল আমাকে দাও, যেটা আমি আমার গায়ে জড়াই লজ্জা স্থানটা ডেকে আমি হাঁটতে হাঁটতে রহমাতুল্লিল আলামিনের দরবার পর্যন্ত পৌঁছে যায়। মা একটা কাপড় দিলেন, একটা কম্বল দিলেন। আব্দুল উজ্জা মাঝখান থেকে ছিঁড়ে 2 টুকরা করলেন, এক টুকরা পড়লেন আর এক টুকরা কাঁধে দিলেন, চলে গেলেন আল্লাহর নবীর দরবারে।
আল্লাহর নবী তাকে দেখে বলছেন, তুমি যুবক, কে অবস্থা তোমার কেন? আব্দুল উজ্জা বলছে, রাসূলুল্লাহ, আমি আব্দুল উজ্জা ইসলাম গ্রহণ করার কারণে চাচা বাড়ি থেকে বের করে দিয়েছে, পরনের কাপড়গুলো নিয়ে নিয়েছে, মায়ের কাছ থেকে একটা কম্বল নিয়ে আমি আপনার কাছে এসেছি। কি চাও? মুসলমান হতে চাই। আল্লাহর নবী তাকে কালিমা পড়ায় দিলেন, মুসলমান বানায় দিলেন, আহলে সুফফার সাথে তাকে থাকতে দিলেন, আহলে সুফফার সদস্যদের সাথে পরিচয় করায় দিলেন, আর বললেন, তোমাদের ভাইকে তোমাদের কাছে দিলাম। তার ইমানটা কিন্তু বড় দামি ইমান, ইমান আনতে গিয়া পরনের লুঙ্গিটা পর্যন্ত আনতে পারে নাই। এই আব্দুল উজ্জা আহলে সুফফায় থাকলেন। এক সময় কি হলো, আবার তাবুকের যুদ্ধের ডাক চলে আসলো। আল্লাহর নবী রোমানদের সাথে যুদ্ধ করবেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, তোমাদের কাছে কার কি আছে অস্ত্রপাতি জমা দাও, টাকা পয়সা জমা দাও, তোমাদের ঘোড়া যা আছে জমা দাও, কার কাছে কি আছে ইসলামের জন্য তোমরা দান করো, আমার সামনে হাজির করো। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন একে একে তাদের গচ্ছিত সম্পদগুলো বাড়ি থেকে নিয়ে আসা শুরু করে দিল। আল্লাহর নবী দানগুলো নিচ্ছেন। দানগুলো নিতে নিতে দেখা যাচ্ছে সাহাবীরা সব নিয়ে আসছেন। পুরুষ সাহাবীগুলো সম্পদ সম্পত্তি, মহিলা সাহাবী যারা ছিলেন তারা তাদের নাকের ফুল, কানের দুল, হাতের বালাগুলা খুলে খুলে আল্লাহর নবীর সামনে পাঠিয়ে দিয়েছে। আল্লাহর নবী সব কিছু রিসিভ করছেন। এক পর্যায়ে বলছেন, ও আমার সাহাবীরা রে, তোমরা সবাই তো সব দিলে, সবাইকে তো দেখছি, আমার আবু বকর কোথায়? তাফসিরে এসেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পিলারের আড়ালে দাঁড়িয়েছিলেন। আল্লাহর নবীর ডাক শুনে তিনি আসলেন, একটা থলে দিলেন আল্লাহর নবীর হাতে। থলেটা রাসূল ছাড়লেন। ছাড়ার পরে দেখা গেল কিছু দিরহাম আর কিছু গম বের হয়েছে। আবু বকরের চোখ দিয়ে পানিগুলো গড়ায় গড়ায় পড়তেছে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, তোমরা যে যা দান করেছো, তোমাদের মধ্যে আবু বকরের দান আল্লাহর কাছে বেশি প্রিয় হয়ে গিয়েছে। সাহাবীদের ভিতরে এমন একটা প্রশ্ন মনের ভিতরে তৈরি হলো, আমরা এত কিছু দিলাম, কেন আবু বকরের দান বেশি প্রিয় হলো? আল্লাহর নবী বুঝতে পারলেন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন সাহাবীদেরকে, সাহাবী, তুমি কত এনেছো, কত রেখে এসেছো? তুমি কতটুকু এনেছো, কতটুকু রেখে এসেছো? ওমর কতটুকু এনেছো, উসমান কতটুকু এনেছো, আলী কতটুকু এনেছো? সাহাবায়ে কেরাম বললেন, এ রাসূলুল্লাহ, অর্ধেক এনেছি, অর্ধেক রেখে এসেছি। কেউ বললেন 3 ভাগের 2 ভাগ এনেছি, 1 ভাগ রেখে এসেছি। আল্লাহর নবী প্রশ্ন করলেন, আবু বকর, তুমি কতটুক রেখে এসেছো আর কতটুক নিয়ে এসেছো? আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামের কসম করে বলি, আমার আবু বকরের ঘরে জাগতিক সম্পদ বলতে কিচ্ছু নাই। যা ছিল সব এনে আপনার দরবারে হাজির করেছি, ঘরের জন্য রেখে এসেছি আল্লাহ তার রাসূলকে। আল্লাহর নবী সব কিছু নিলেন, যুদ্ধের জন্য রওনা দিলেন। প্রতিমধ্যে হঠাৎ এই আব্দুল উজ্জা, যারা নাম রেখে দিয়েছিলেন আল্লাহর নবী আব্দুল্লাহ, তিনি চলে আসলেন রাসূলের সামনে, সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমার পক্ষ থেকে আপনাকে সালাম। আব্দুল্লাহ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলা ফেলে দিচ্ছেন আর বলছেন, ওগো নবীজি, যুদ্ধের ময়দানে সাহাবীরা যাবে, তাদের সম্পদগুলো তারা হাতে হাতে দান করে দিল। মহিলারা নাকের ফুল, কানের দুল পর্যন্ত দিয়ে দিল। কিন্তু আমি এমন এক হতভাগা সাহাবী আপনার, আমি আমার কিচ্ছু দিতে পারলাম না, শুধু দোয়া চাইতে আসলাম আপনার কাছে, আমার জন্য দোয়া করবেন যেন এই যুদ্ধের ময়দানে কাফেরদের তরবারির আঘাত পেয়ে আমি শাহাদাতের মর্যাদা পেয়ে যাই। আল্লাহর নবী বললেন, সাহাবীরা একটা গাছের বাকল আনো। একটা গাছের বাকল আনা হলো। আল্লাহর নবী নিজ হাতে আব্দুল্লাহর হাতে বেঁধে দিলেন, হাত তুলে দোয়া করলেন, আয় আল্লাহ, আব্দুল্লাহ রক্ত আমি হারাম করে দিলাম কাফেরদের জন্য। আব্দুল্লাহ কাঁদতে থাকলেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়ি ঘরে জায়গা জমি সব ছেড়েছি, মনের বাসনা ছিল শাহাদাত, আপনি কাফেরদের জন্য আমার রক্ত হারাম করে দিলেন। নবীজি বললেন, আব্দুল্লাহ, চিন্তা করো না, টেনশন করো না, তোমার মৃত্যু যদি ঘরের ভিতরে জ্বরের মধ্যে হয়, তোমার অন্তরের কথা দুনিয়ার কোনো মানুষ না জানলেও যিনি জানেন তিনি কে, আল্লাহ তোমার শাহাদাত দিয়ে দিবেন। আল্লাহর নবী কাফেলা নিয়ে চলে গেলেন। 3 দিন পরে খবর এলো আব্দুল্লাহ জ্বরে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে।
আল্লাহর নবী বললেন, তার কাফন দাফনের ব্যবস্থা করো, জানাজার ব্যবস্থা করো। তাকে কাফন দাফনের ব্যবস্থা করা হলো, জানাজার ব্যবস্থা করা হলো। নবীজি আসলেন, জানাজার নামাজ পড়ালেন। কবরের ভিতরে স্বয়ং নিজে রাসূলুল্লাহ নেমে গেলেন। দুইজন ব্যক্তি লাশটাকে বহন করে নিয়ে যাচ্ছে। একজন ব্যক্তি কবরের পাশে টিম টিম করে জ্বলে একটা আলো নিয়ে দাঁড়িয়ে আছে। যে দুইজন ব্যক্তি লাশটাকে বহন করছেন দুনিয়ার কোনো সাধারণ ব্যক্তি নয়, দুনিয়া থেকে জান্নাতের ঘোষণা পাওয়া দুইজন সাহাবী। একজন হচ্ছেন হযরত আবু বকর, আর একজন হচ্ছেন হযরত ওমর। লাইট নিয়ে যিনি কবরের পাশে দাঁড়ানো তিনি হচ্ছেন হযরত বেলাল। আর কবরের ভিতরে দাঁড়িয়ে যিনি লাশটাকে গ্রহণ করে কবরের ভিতরে শুইয়ে দিলেন তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী তাকে কবরের পরে শুইয়ে দিলেন, কবরের উপরে মাটি দিলেন, হাত তুলে বললেন, আয় আল্লাহ, আজকের সন্ধ্যা পর্যন্ত আমি এই আব্দুল্লাহর প্রতি রাজি ছিলাম, খুশি ছিলাম। আয় আল্লাহ, তুমিও আব্দুল্লাহর প্রতি রাজি খুশি হয়ে যাও। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে ছিলেন। তিনি চিৎকার করে কেঁদে উঠলেন আর বললেন, আয় আল্লাহ, আজকের এই কবরে আব্দুল্লাহর লাশ না হয়ে যদি আমার লাশ হতো, আমার কিসমতটা খুলে যেত। আমার বন্ধুগণ, সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা তাদের ধর্ম ত্যাগ করেছেন, ইসলাম গ্রহণ করেছেন। কেমন করে দেখেছেন আপনারা? শুনেছেন না? গাড়ি ছাড়লেন, বাড়ি ছাড়লেন, জায়গা জমি ছাড়লেন, পরনের কাপড় ছাড়লেন, ইসলামের জন্য সব কিছু ব্যয় করলেন, জীবনটাও দিলেন। আমরা কি চাই সাহাবীদের মতো ইমানদার হতে, না গতানুগতিক ইমানদার হতে? তাহলে আসুন দেখি, ইসলামের জন্য ব্যয় করতে হবে দুহাতে। কৃপণতা করা যাবে না, উঠা যাবে না। আপনি না দিতে পারেন, বসে থাকেন, কিন্তু উঠে বিশৃঙ্খলা করবেন না। এটা হচ্ছে মাহফিলের এই ময়দানের সাথে প্রতারণা হয়ে যায় যদি উঠে যায়, ঠিক না বলেন? আপনি দিতে পারবেন না, উঠে বসে থাকবেন, উঠবেন না আল্লাহর রাস্তায়।